সকলকে শিবরাজ ফ্যামিলি ভ্লগে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনির আলুর রেসিপি শেয়ার করছি। তা দেখো বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পনির। আর পনিরের মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম, নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। তা দেখো, নুন আর হলুদ মাখিয়ে রাখলে কালারটা খুব সুন্দর হবে। তারপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সাইডে পনির ভাজাগুলো সরিয়ে রেখেছি। আর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর আলু এরই মধ্যে কেটে নিয়েছিলাম এই ডুমো ডুমো করে, দিয়ে সেটা ধুয়ে আর এখন ভাজছি। তা দেখো বন্ধুরা, আমি একটু হলুদ দিয়েছি, আর হলুদ দিয়ে ভাজলে আলুর কালারটা খুব সুন্দর হয়, তাই একটু হলুদ দিয়েই আমি ভাজি। এখন দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আলুর সাইজ আমি খুব বড়ও রাখিনি আর খুব ছোটও রাখিনি। তা আরও একটু আদাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি 5 সেকেন্ডের মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু মরিচ মশলা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে বন্ধুরা, আমি একটু পরিমাণে ঝাল কম দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এটা কাশ্মীরি মরিচ গুঁড়ো। এ সময় যদি দেয়া হয় এর কালারটা খুব সুন্দর হয়, আর কাশ্মীরি মরিচ গুঁড়ো দিলে রেসিপির কালার খুব সুন্দর হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো, ভালো করে খুন্তির সাহায্যে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। আর বন্ধুদিকে একটা কথাই বলবো, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার এই রেসিপি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা বন্ধুরা দেখো, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর আমার সকল বন্ধুদিকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তা বন্ধুরা দেখো, এখন দিয়ে দিচ্ছি জলটা আমার গরম করা আছে, সেই গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কারণ একটু জল না দিলে মশলাটা তলায় বসে যাবে, তাই একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে খুব সুন্দরভাবে কষানো যাবে। তা দেখো, সেই মতোই আমি কষিয়ে নিচ্ছি, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর কষতে কষতে আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। প্রায় আমি 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প করে মিষ্টির জন্য চিনি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে। তবে তোমরা মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। দিয়ে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পনির, দিয়ে এবার একসাথে আবারও নাড়িয়ে নিচ্ছি। পনিরটা দিয়ে একটু কষিয়ে নিলে পনিরের মধ্যে মশলা ঢুকবে আর তাতে টেস্ট ভালো হবে। তা দেখো, এই যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে, এমনকি লুচি বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো চলবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তা এখন আমি জল সামান্য একটু বেশিই দিয়েছি, কারণ এটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। তা দেখো বন্ধুরা, এই যে আমি এবার একটা ঢাকা দিয়ে দেব, আর এখন দিয়ে দিচ্ছি
সামান্য একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, কারণ ঝালটা দেখলাম একদমই হয়নি, তাই আমি সামান্য আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটা ঢাকা। ফিরে আসবো 3-4 মিনিট পর। ফিরে এলাম, আর কত সুন্দর আমার রেসিপি ফুটছে। তো দেখো বন্ধুরা, আবার ভালো করে ঢাকনা খুলে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দেখে নেব আলুটা আমার কতটা সিদ্ধ হয়েছে। তা দেখো আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরকম করে দুটো একটা আলু খুন্তির সাহায্যে এইভাবেই গালিয়ে নেব, তাতে গ্রেভিটাও খুব সুন্দর হবে। আর এই রেসিপিটা আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো হবে সেরকমই রাখবো। এখন দিয়ে দিলাম গাওয়া ঘি। আর গাওয়া ঘি দিলে নিরামিষ রেসিপিতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার ভালো করে এটা একবার মিশিয়ে নেব। গাওয়া ঘি আর গরম মশলা দিলে তবেই যেন নিরামিষ রেসিপি বেশি টেস্ট হয় আমার মনে হয়। তা ভালো করে এবার খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে সমস্তটার মধ্যে এই সুগন্ধ প্রবেশ করে যায়। তা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, স্ট্যান্ডিং টাইম মিনিট 2-1 জন্য। তারপর ফিরে আসছি। এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আমি একটা অন্য পাত্র নিয়ে রেসিপিটা সার্ভ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই রেসিপিটি সত্যি অসাধারণ হয়েছিল। নিরামিষ দিনে তো এরকম রেসিপি ভীষণই একটা জনপ্রিয়। তা তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো, আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো ফাইনাল লুক আমি একটি জায়গা নিয়ে একদম সার্ভ করে দেখিয়ে দিলাম। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে। টাটা।